পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা 5 ভাই ও 3 বোন। আমার বাবা মারা যাওয়ার 20 বছর পর আমার বড় বোন মারা যায়, তাহলে এখন তার সন্তানরা কি সম্পদের ভাগ পাবে? জি, যেহেতু আপনার বাবার 20 বছর পরে আপনার আপনার বড় বোন মারা গেছে, বড় বোনের সন্তানরা অবশ্যই এই পাবে, মিরাজ পাবে। 5 ভাই 3 বোন, আপনি এখন 5 ভাই 3 বোন হিসেবে ভাগ করবেন। আপনার বড় বোনের যেটা আছে সেটা ভাগ করে পেয়ে যাবে তারপরে সেটাকে তার সন্তানদের মধ্যে আবার ভাগ করে দিবেন আপনারা, কিন্তু সেটা বঞ্চিত হবে না। কারণ যেহেতু বাবার পরে মারা গেছে, একদিন পরে মারা গেল, এক মুহূর্ত পরে মারা গেল, তিনি ওয়ারিশ হবেন। তিনি না নিতে পারলে তার সন্তানরা নেবে। কিন্তু যদি বাবার আগে মারা যান, সন্তানদের জন্য সেই সম্পদ দাবি করা জায়েজ নেই। যদি কেউ নেয় ইচ্ছাকৃত, সে কাফের হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কারণ সে আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে কারিমে কে কতটুকু পাবে, সেখানে পরিবর্তন করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। সুতরাং আপনার বাবা মারা যাওয়ার 20 বছর পরে যে বোন আপনার মারা গেছে, তিনি পুরোপুরি এক বোনের ওয়ারিশ পাবেন, সম্পদ পাবেন। সেটাকে তিনি পরবর্তী তার সন্তানদের মধ্যে আপনারা ভাগ করে দিবেন যে কে কতটুকু পাবে। লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইয়্যাইন, একজন মায়ের, একজন পুরুষের জন্য দুজন মেয়ের সমান, যেটা আল্লাহ তাআলা বলে দিয়ে সেই হিসাবে ভাগ করে নেবেন।